যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। তবে মনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত। পাপ যত বড়ই হোক, পাপ যত বড়ই হোক, সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসব তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি। কোনো পাপের, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, তবুও ভাষা এমন নয়। পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তারপরও তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরেও তার ভাষা এমন নয়। চলেন কথার দিকে আগিয়ে যাই। মহান আল্লাহ বলেন, এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে। আমরা আপনাদের বিরক্তির আগেই কথা শেষ করব, সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব। আমাদের ফিরে যেতে হবে, ক্লাস আছে, আমিও ব্যস্ত আছি। তো যার কারণে আমি অনুরোধ জানাচ্ছি, একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এই সময়ে কেউ চা খাবেন, কেউ দোকানে বসে আড্ডা পিটবেন, এমনটা করিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, ঘৃণা করি। বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে, বউ নিয়ে টিভি দেখছে, তাদের কাছে কি আছে এমন? উনি আমাকে কি দেখাতে পারেন? উনি আমাকে বিদ্যা দেখাবেন? উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন? উনি আমাকে সভ্যতা দেখাবেন? যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে। যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না। উনি আছেন কেন? ভুলে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই। আপনি তো আসবেন, পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। সেও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবে না, আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবো না। আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি। যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে, তাহলে তো আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ফকির। আপনি কি এমন টাকা পয়সা রাখেন? কি আপনি করতে পারেন? ভিক্ষেছে মসজিদ তৈরি করেন, কি আপনি করতে পারেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান, তাবুকের যুদ্ধে যেতে হবে, তো কি করা যায়? তাহলে ঠিক আছে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 3 মাস খাওয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন, আর 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি এখন একটা কথার কথা 1 লক্ষ টাকা ধরি, তাহলে 15,000 উটের দাম কত টাকা হবে? এর নাম ধনী। কাজেই ওই পথে যায়েন না। বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলাম, আসলে যেতে পারিনি, ভুলে গেছি। আবার কোনোদিন আসলে যাব ইনশাআল্লাহ। এই পথে থাকেন, সহজ হবে। বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না, টিকার কোনো পথ নেই। অর্থ সহ, পরিবার সহ, ছেলে সহ, মেয়ে সহ, বাড়ি সহ, ঘর সহ সবটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি কোনটাতে টিকতে চান? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বৃদ্ধি করেন। মানুষ দান করলে টাকা বেশি হবে, মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে। একদিন না একদিন তার টাকা নিঃস্ব শেষ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে, সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায়, সুদ মানুষ খেলে নিঃস্ব হবে। তাই তো কিস্তি তোলার পরে কয়দিন পরেও লোকটা বাড়িতে দিয়ে দিয়েছে, দিয়ে এখন দিন মজুরি করে খায়। কিস্তিতে টাকা উঠাল ছিল, জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই।
বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক, ওর বাড়িটাই নাই, সে আবার ধনী মানুষের বোন, শাহাদাত হোসেন শাহুর বোন, বাড়িটাই নাই, কিস্তিতে দিয়ে শোধ করে দিয়েছে বাড়িটা। দেশ এখন নিঃস্ব সুদের কারণে। মানুষ সুদ খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে। সুদ খেলে কয়েকজন ধনীর হাতে টাকা চলে যাবে, দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে। সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, যা এক একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে। আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি, লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে, যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না। আল্লাহর এ কথার দাম আছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন। মানে সুদ খায় যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে। ওয়ায়ুরবি সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছেন, 90 টাকা রেখেছেন, 1 বছর পরে বাক্স থেকে টাকা বের করলে 90 টাকাই থাকবে, কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয়। কিভাবে হয়? দুইজন ব্যবসায়ী, তুমি আর আরেকটা ছেলে ফুটপাতে বল্লা বাজারে কাপড় বিক্রি করো। একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে, 200 টাকা দামের কাপড় 200 টাকায় বিক্রি করেছে, কিন্তু তুমি বিক্রি করেছো 500 টাকায়। সারাদিন তুমি ভাবছো কাজ হয়ে গেছে, 300 টাকা লাভ করে দিয়েছি, মারে দিয়েছি একটা সুবিধা। খুব গল্প করছো, মাছও একটা বড় কিনে নিয়েছো যাওয়ার সময়। 3 মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই নেই। সেদিনের টাকা 500টা তোমার কোথায় গেল? দোকানটাই হারিয়ে গেল। আপনি কত লোককে এরকম নেবেন, দোকানটাই নাই, ব্যবসায় নাই, দিন আন দিন বড় ধনী হয়ে গেছিল। যেখানে সুদ আছে, প্রতারণা আছে, তাকে হারাতেই হবে। আল্লাহুল বায় ওয়া হারামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ চিরদিনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু, নিশ্চয় যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহর রাসূল অভিশাপ করেন। যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন। যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন। যে সুদের 2জন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন। তিনি বলেন, হোমসা সবাই সমান। যে সুদ খেলো সে যত বড় পাপী, সে যে সুদ দিল সে তত বড় পাপী, যে কলমে লিখলো সে তত বড় পাপী, যে সাক্ষী থাকলো সে তত বড় পাপী, সবাই সমান। হাদিস মুসলিম। এই ছেলে বলো, তুমি ব্যাংকে চাকরি করবা কিনা? তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো, কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পাবে না। যদি কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে চায় তাহলে তাকে কিছু রাস্তা গড়িয়ে নিয়ে যেতে হবে। এই ব্যাপারে তোমরা খুব কঠোর হও। সম্মানিত দিনী ভাই বোন, সবাই সমান। এদেশের মাটিতে সুদমুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। যারা ধর্মের নামে আছে, যাদের নাম উল্লেখ করা আছে, তারা নিজেও জানে না কিভাবে চলে। এদেশের কোনো ব্যাংকে চাকরি করে বলা যায় না যে আমি বৈধ চাকরি করি। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয়। অতএব সুদ খেয়ে সুদের ব্যাংকে চাকরি করে ব্যাংকে টাকা উঠিয়ে লোন নিয়ে বাড়ি 5 তালা করে বউ নিয়ে আনন্দে দিন কাটায়েন না, গাছের নিচে থাকা ভালো। ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো ভালো সুদের টাকা দিয়ে বাড়ি করার চেয়ে। ভিক্ষা করে কেন খাবো আব্দুর রাজ্জাক সাহেব? বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ভিক্ষা করা জায়েজ নয়। আমি বলেছি বাপের জমিদারি দিয়ে ব্যবসা করেন, সম্ভব না হলে কলা বিক্রি করে খান, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান।
তবে অবৈধ পয়সা উপার্জন করে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা চালু করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন সালাত আদায় করেছেন সালাম ফিরার পূর্বে এই দোয়া পড়েননি। সালাম ফিরার পূর্বে তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহ তোমার কাছে ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই বাক্য না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। জানাজা যখন শুরু করেছেন, শুরু করার পূর্বে বলেছেন এই লোকের কোনো ঋণ আছে? জি আছে, তাহলে তোমরাই জানাজা করো, আমি গেলাম। আর একজন যখন দাঁড়িয়ে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করব, তখন আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে আমি জানাজা করে দিচ্ছি। শোনেন, ব্যাংকে টাকা নিয়ে ঋণ করে দুনিয়া থেকে চলে গেলেন, জানাজা যে হবে না? বলে হুজুর যে করে দিয়েছে, হুজুর যে আপনার গোলাম। আব্দুর রাজ্জাক সাহেবকে ডেকে নিয়ে এসে করায়েন তো দেখি। আপনাদের কোনো যদি মুচি মুসলমান মারা যায় আর আমি যদি থাকি, আমি তার জানাজায় যাব। আর আপনি যদি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ধনী হন আর ঘটনা যদি এরকম থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমরা জানাজা করাবো না। আপনি কি করতে পারেন এই হিসাব আমি করি না, কোনোদিন করিনি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। আমি এইভাবে এদেশের মাটিতে আছি 30 বছর থেকে। কতদিন এইভাবে থাকবো আল্লাহ ভালো জানেন। তবে আমি কোনোদিন রূপক কথা বলার প্রয়োজন মনে করিনি, পিছে হটে কথা বলতে হবে এই হিসাব আমি করিনি। আমার জীবনে আমি কোনোদিন ব্যক্তিকে হিসাব করে বক্তব্য দিইনি। আমি বক্তব্য চলাকালীন কোনো এমপি মন্ত্রী মঞ্চে এসেছেন, আমি বক্তব্য বন্ধ করে দিয়ে কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে কথা বলার মতো সুযোগ করে দিইনি। এরকম হিসাব, এরকম সাহস এই মাটিতে করার মতো কেউ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম আপনি সুদকে ভয়াবহ পাপ বলে বিবেচনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে বেঁচে থাকো। যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, তার একটা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। মানুষ যদি সুদ খায় তাহলে মহামারী হবে। মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে বালা মুসিবত বিপদ নেমে আসবে। মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে কলেরা, করোনা, জেনা, করোনা এসব কিছু বিপদ নেমে আসবে। যদিচ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনার 5 পয়সা কোনোদিন দাম দিইনি। আমি বলেছি 3 ফুট দূরে দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আপনারা 3 ফুট পর পর দাঁড়ান। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতাও কোনোদিন হবে না। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবে এর বৈধতার কোনো পথ নেই। মাস্ক পরে সালাত আদায়ের কোনো প্রশ্নই আসে না। ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, করোনা ছোঁয়াচে রোগ নয়। যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লেখা থাকে, তাহলে আজকে যদি আপনি মাস্ক কেন পাথরের ভিতরে যদি ঢুকে থাকেন তবু করোনা আপনাকে ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার নামে করোনা লেখা না থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে যদি গড়াগড়ি পড়েন তবু হবে না। এরই নাম তাকদীর, এরই নাম তাওয়াক্কুল। এই বিশ্বাসে আমরা আছি। দীর্ঘ 8-10 মাস থেকে এই বিষয়ের উপর আলোচনা করে আসছি। তা আপনি দেখতে পারেন খুতবা বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। সম্মানিত দিনী ভাই বোন,
কথা প্রসঙ্গে কথা বলছিলাম, যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হচ্ছে জেনা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি হবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহা আনকা রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেবার ভাষা কেমন? দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা এরকম। সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা বাপ মাকে গালি দেওয়া হোক, সেটা শিরক করা হোক, সেটা মিথ্যা সাক্ষী হোক। মিথ্যা সাক্ষীর কারণে টাঙ্গাইল জেলাতে কত মানুষ জেলে আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। ও নিজেই জানে না, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আর সাক্ষী বলছে যে আল্লাহর কসম আমি তাকে মারতে দেখেছি, 2 চোখে দেখেছি। অথচ যাকে মারতে দেখেছি বলছে ওই মারামারির সময় ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম হলো মিথ্যা সাক্ষী। এই জন্য পাপের জগতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ হলো শিরক। শিরক মহাপাপ কেন? শিরক মহাপাপ এই জন্য যে শিরক করলে তার ইজ্জতের হানি হয়, তার ইজ্জতে আঘাত লাগে আল্লাহ। ওই যে আব্দুল্লাহ একটা বক্তব্যে বললো না যে ও তো পাপী, আমি তো তাহাজ্জুদ পড়ি, ও তো খারাপ মানুষ, ও জাহান্নামে যাবে। ও যখন জাহান্নামে যাবে বলে দিল, তো আল্লাহর ক্ষমতার উপরে হাত লাগিয়ে দিল। আমি তো অনেক বড় দয়াশীল, ও আমি যদি ও আমাকে একটু বলে আমি ক্ষমা করে দেবো, ও জাহান্নামে যাবে মানে ওর জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত ওর হাতে কে দিল? তা আল্লাহর সম্মানে আঘাত লাগে ও কথা বললে। তো শিরক করলে আল্লাহর সম্মানে আঘাত লাগে, এই জন্য শিরক সবচেয়ে বড় পাপ। 2য় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন পিতামাতার অবাধ্য চলবেন না, জীবনে। এখন তো মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ মানুষ আমার মা। অবাক কথা, আরে আমি টাকা দিলাম 500টা, দেখি আমার মা কখন আমার বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা আমার বোনের ছেলেদের গল্প করে। তারপরে যখন তখন দেখি আমার মা খালি আমার বউকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়। তা আমি সন্ধ্যার সময় এসেছি, এসে দেখছি আমার মা বিছানে পেশাব করেছে। তা আমি আমার বউকে খেপে বললাম, এই তুমি আমার বিছানাটা আমার মায়ের পরিষ্কার করনি কেন? তখন আমার বউ বলছে, তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি পরিষ্কার করব মানে? গালি দেয়, এই কথাও ঠিক। তুমি ঘুম থেকে উঠে দেখছো যে যা করছে তোমার মা সবই উল্টা। বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেরা পাতে প্লেটে দিয়েছে, আর মাছের লেজ খান দিয়েছে আপনার ছেলের প্লেটে। তো রাতে আপনার বউ গল্প করছে, তোমার মায়ের স্বভাব, তোমার মায়ের স্বভাব, তোমার মা এরকম। তোমার মা যে বড় চাকা খান তোমার ভাই বোনের ছেলেকে দিয়েছে, আর আমার ছেলেটাকে মাছের এই নেজ খানটা দিয়েছে। তখন আপনার মনটা খুব খারাপ হলো। ঘটনা দেখলেন যে ঘটনাই তাই। তা আপনি এখন ভাবলেন যে সবচেয়ে বড় শত্রু আমার কে? আমার মা। সাবধান, শত্রু এটা দিনের মতো বুঝতে পারছেন, ভুল করছে মা, এই কথা ঠিক মুখ খুলবেন না। যেদিন মা আপনাকে আদর করতে পারে, দুধ খাওয়াতে পারে, চুমা দিতে পারে, সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন পরিস্থিতি উল্টা হয়ে গেছে, বউ সহ্যই করতে পারে না, বউ একবারে সহ্যই করে না, মা যা বলে উল্টা বলে,
সেই দিন মাকে জীবন বাজি রেখে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক, ওই হাদিস ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, হাদিস মিথ্যে। তবে মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মা অসন্তুষ্ট হলে জাহান্নাম অবধারিত, এ কথাই ঠিক। মা খুশি থাকলে জান্নাত হবে, এ কথাই ঠিক। অতএব পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া। মিথ্যে সাক্ষীর কারণে লোকটা 20 বছর থেকে আপনার টাঙ্গাইল জেলাতে আছে, ও নিজেও জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি তাকে মারতে। অথচ সে লোক সেদিন ছিল কোথায়? রংপুরে ছিল। একটা কথার কথা বললাম, ওইখানে ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা সাক্ষীর জন্য আল্লাহ রাসূল এইভাবে ভাষা উল্লেখ করেননি, শিরকের জন্য এইভাবে ভাষা উল্লেখ করেননি, মানুষকে হত্যা করার ব্যাপারে ভাষা উল্লেখ করেননি। মানুষ যদি আজীবন সালাত না আদায় না করে তার জন্য ভাষা এরকম নাই, মানুষ যদি রোজা না রাখে তার জন্য ভাষা এরকম নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই যে সুদ কেমন পাপ? সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা লম্বা হাদিসের খুব তাড়াতাড়ি অনুবাদ করছি। এই হাদিসের তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছে গেলেই আমরা আলোচনা শেষ করে দিব। তবে এক খেয়ালে চেয়ে থাকবেন 19-20 হয় না যেন। যদি 19-20 হয় তাহলে ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার দিনী বোনেরা আছেন, আপনারা শুনতে পান আর না পান, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি। দিনী বৈঠকের দিনী বোনেরা আমার একটু শোনেন। এই মেয়ে, গল্প করছো কেন? একটু শরম করো না, একটু ইতস্ত করো না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার বাপের চোখে পড়ে না? তোমার ভাইয়ের চোখে পড়ে না? তোমার স্বামীর চোখে পড়ে না? তোমার স্বামী লজ্জা বেঁচে খেয়েছে নাকি? তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? ফ্যাশন বোরকা পরে আছো কেন? এমন বোরকা পরে ঢিলা ঢালা। এই ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? তুমি কেন একটু লজ্জা করো না? তুমি একটু শরম করো না কেন? তোমার কোনো হায়া বোধ হয় না? তোমার কোনো ইতস্ত বোধ হয় না? তোমার একটু হায়া বোধ হওয়া দরকার, তোমার একটু ইতস্ত বোধ হওয়া দরকার। আমি তোমাকে জোরালোভাবে বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি খুব জোরালোভাবে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি জিন্দেগি তার এই বোরকা কোনোদিন গায়ে উঠাবেন না। আপনি এই বোরকা কালকে জ্বালিয়ে দিবেন, কাপড় কিনে নিয়ে সে ঢিলা ঢালা বোরকা পরে। এইটা আপনার মান সম্মান রক্ষা করবে, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার মান বাড়বে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি এরকম ফ্যাশন বোরকা পরেছেন কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যাতে মানুষ আপনাকে লক্ষ্য করে, এইটা কেন করবেন? শোনেন দিনী বোন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। জেনা যদি কোনোদিন ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন যে আর কোনোদিন করব না। তোবা যদি করেন তাহলে তো জান্নাত তো হবেই। অতীতে যে পাপ হয়েছে এগুলি সব নেকি হয়ে যাবে। আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। তার 3 নম্বর হচ্ছে স্বামীকে মেনে চলবেন। আপনার স্বামীর মুখ খুব খারাপ, গালি দেয়, কথাই ঠিক। যত গালি দেখ আপনি নিজেকে পাথর মনে করবেন, সব গালি উপর দিয়ে পার করে দিবেন, কোনো সময় মুখ খুলবেন না। আর স্বামী যতই গালি দেখ, স্বামী গালি দেওয়ার পরে 1 গ্লাস পানি চেয়েছে, তো সামনে গ্লাসটা এইভাবে ফ্যাক্টস করে রেখে চলে যাবেন না। একটু ভালোবাসা দেখিয়ে চলবেন। যদি আপনি মনে করেন যে সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। স্বামী যত বড় চাকরিজীবী হোক চলে, কোনো সমস্যা নেই, আপনি খোলা তালাক করে নেন। যদি খোলা তালাক না করেন তাহলে তাকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও। আর আপনাকে আমি অনুরোধ করে বলি যে আল্লাহ বলছেন যে শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। তা আপনি তাকে গালি দেন কোন শরণে? তাকে আপনি মারেন কেন?
তার সামনে আপনি কটু কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য 5টা কাজ, পুরুষ হলে 5টা কাজ করতে হবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। ভুলেও কোনোদিন বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না তোমার রং কালো। একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার মতো রূপ চেহারা ভালো আচরণের কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটিতে দিবে। রাসূলের কথাটাকে মূল্যায়ন করেন, দেখবেন ফল ভোগ করছেন। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে দিও না, ফুপুর বাড়ি যেতে দিও না, নানির বাড়ি যেতে দিও না, হাট বাজারে যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া। আল্লাহ বলে দিয়েছেন তাকে বাড়িতে থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। ও বাজারে যেতেই পারে না। বাজারে যদি যাই তাহলে আপনি হলেন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বাজারে যায় হলো হস্তিনী, খারাপ মহিলা। ওর ঢঙই খারাপ, ও দিয়ে ভালো সংসার চলবে না। কই আমরা তো জীবনে কোনোদিন আমাদের বাজার হাটতে যাওয়া হয় না, তো আমরা তো আছি বেঁচে। বাজার কোন দিকে সেটাই জানা নাই, তো আমরা তো আছি বেঁচে। আমি 20 বছর থেকে নওদাপাড়াতে আছি। দোকানদার আমাকে চিনে না যে এটা আব্দুর রাজ্জাক, তবে নাম জানে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো আমি বেঁচে। আমার মা বলতেন যে দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে একটু 19-20 হয়ে গেল, রাতে ছুরি পেটে দিয়ে চলে যাবে। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এগুলো বলে দিতেন। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, আর মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এটার যে কি রহস্য আল্লাহ জানে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা 5টা কাজ করেন আমার দিনী বোন, ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা। অতএব 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজানের সিয়াম পালন করবেন, স্বামীকে মেনে চলবেন যে কোনো মূল্যে। 4, জেনায় লিপ্ত হবেন না, সব দরজা খোলা। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন, হালরা মিনকুম আহাদুন আল্লাহ তো রুয়া, তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাবুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে রাসূলের সামনে বলে দিত এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা, তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন, তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান না, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, তবে আমি গত রাত্রে 2জন লোককে দেখেছি স্বপ্নে। ফাতাইনি, তারা 2জন আমার কাছে আসলো। ফাখাজা বিয়াদাইয়া, তারা আমার 2 হাত ধরে নিল। ফাখরাল জিলাল আরজিল মুকাদ্দাসা, 2 হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা মানুষ বসে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে এখন লোহার বাঁকা লাঠি। ভাইগুলো সুইসিদকে এই লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে, ঢুকে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার পিছন দিক থেকে টেনে বের করে বাম দিকে লাগাচ্ছে, বাম দিককে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এদিকে চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ওই বাঁকা লোহার লাঠি মুখের ডান দিকে নিয়ে এসে লাগিয়ে চিরে ফেলছে, বারবার এই করছে। আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? পালা, তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে। একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। এসদা কবি রাহসাহু, পাথরটাতে তার মাথার উপরে মারছে। দাদা দাহাল হাজারো ফান্তালাক এলাইহে লে খোঁজাহু, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদারা সুকামাকানা, মাথা যা ছিল তাই হয়ে গেছে। আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে, নিয়ে আসছে, আবার মারছে।
দৃশ্য খুব কঠিন। আমি বললাম মাহাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি যে একটা গর্ত, চুলহার মতো, আলা হুজাইকুন অসফালাও আছে, তার নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ। তন্দুরি রুটি যেই চুলহাতে হয় সেরকম, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন, তাতা অক্ষদ না, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে। ফিহারে জ্বালন অনিশান ওরাত, তাতে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে। যখন খুব জোরে জ্বলে উঠছে উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, একটু কমলে আবার নিচে চলে আসছে। দৃশ্য দেখে বললাম মাহাজা, একই দৃশ্য। তালা ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা নদীর পাশে। দেখি নদীতে রক্ত, পানি নেই, পুরো নদী রক্ত দিয়ে পরিপূর্ণ। একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে, একটা লোক নদীর ভিতরে আছে। যতবার রক্তের নদী থেকে উঠতে যাচ্ছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝি করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে, বিশাল বাগান, সবুজ বাগান। এত বড় বাগান কোনোদিন জীবনে দেখিনি। ফিয়া সাজারত নাজিমা, দেখি সেখানে একটা বিশাল গাছ, বিশাল গাছ। অফি আসলি সাজারে সাইকুন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামুন আছে, তার সামনে আছে অনেক বাচ্চা ছেলে। ওরা জুলুন কারিবেন মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক দেখছি ইউকুদুন নারা, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছেন। দৃশ্য দেখতে দেখতেই তারা দুইজন ফাসায় দাবিয়া সাজারা আমাকে উঠিয়ে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে মহিলা, সেখানে আছে ছেলে মেয়ে। তারপরে সেখান থেকে বের করে আরো উপরে নিয়ে চলে গেল, আর একটা ঘরে ঢুকালো। আল্লাহুস সামাদ। আর পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। দেখি সেই ঘরে যুবক আর বৃদ্ধ মানুষ। এবার আমি বললাম ফাখ বেরিনি আমার রায়তল্লাইলাতা, শোনো তোমরা দুইজন আমাকে বলে দাও এসব কি দেখলাম। কালা, তারা দুজন বলেন হ্যাঁ, আপনাকে সব বলে দেব, আপনি শোনেন এগুলো কি। আপনি যে সর্বপ্রথমে দেখলেন যে একটা লোকের মুখের দুই দিককে চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, সে হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। সুলি না হলে, ফাঁসি না হলে মিথ্যা কথা বলিয়েন না, যা হবে হবে। মিথ্যা কথা মানুষের ক্ষতি হয়, মিথ্যা বলবেন না। আর আপনার অভ্যাসকালে মিথ্যা বলে, এমনিতে মিথ্যা বলে। আর আপনাকে আমি নিষেধ করেছি দোকানপাটে বসবেন না, দোকানপাটে বদনাম হয় আর দোকানপাটে ল্যাংটা মেয়ে নাচে, কাজে দোকানপাটে বসবেন না। মিথ্যা কথা বলার কারণে এই দুই, ওই যে দেখলেন একটা লোক চিথে পড়ে আছে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। উনি আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতেন না, জানা অনুপাতে আমল না করার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। হুজুর বুঝতে পারেননি আমার অবস্থা কি হবে আর কি হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন যে আগুনের চুলা খুব ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। এরা হচ্ছে ব্যভিচারিণী, জমা ধরে আছে, পরনে কোনো কাপড় নেই। আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন একবারে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। এই ঘটনায় আল্লাহ রসুল আবার এইভাবে বলেছেন, এই ঘটনা আল্লাহ রসুল আবার এইভাবে বলেছেন। জিবরাইল আমাকে একটা জায়গাতে নিয়ে চলে গেলেন, দেখি অনেক পুরুষ আর নারী বিশাল বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে, যে একবারে 30 হাত 40 হাত উঁচু হয়ে আছে। আর এত গন্ধ, মনে হচ্ছে যে গ্রামের টয়লেট, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এরা কারা? ছি 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 ছি, এত মোটা মোটা হয়ে আছে, এত গন্ধ, এরা কারা? জিবরাইল বলছেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারিণী। গর্তে আগুনে যে জ্বলছে উলঙ্গ অবস্থায় হচ্ছে ব্যভিচারিণী, মোটা মোটা হয়ে গেছে, একবারে ফুলে আছে,
ওরা হচ্ছে ব্যভিচার নিয়ে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইনাল্লাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দিন রাত বলতে থাকেন, পাপ হয়ে গেলে আল্লাহ তা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সামনে দেখলেন তারপরে দেখলেন রক্তের নদী, নদীতে শুধু রক্ত রক্ত, এ হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিস অনুবাদ করছিলাম। ধারাবাহিক অনুবাদ করলে ঘন্টা এখানেই পার হবে, সবসময় এখানেই চলে যাবে। যার জন্য ছেড়ে ছেড়ে এসে এখন আপনাকে বুঝাতে চাচ্ছে, এই ছেলে আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? সময় তো আমার শেষ, আমি তো শেষে চলে এসেছি। তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তোমার জজ কোর্ট না হাইকোর্ট? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? এই ছেলে বলো, এই ছেলে ঘুমিয়ে আছো কেন? যে রক্তের নদীতে পড়ে আছে, যার পাথর দিয়ে মুখের উপরে মেরে ভেঙে চচির করে ভিতরে দেওয়া হচ্ছে, এই লোকটা কি করত? সুদ খেত, সুদ খায়। তাহলে মোটামুটি তুমি তিনটা কথা মনে রাখো তো, চারটে। এক হলো সুদ দেয়, খায়, সাক্ষী, লেখক সবাই সমান, সবাই জাহান্নামী। দুই হলো 1 টাকা সুদ খেলে 36 বার জেনার চেয়ে বেশি। 3 হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4 হলো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর বানায় এটা করা হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। তারপরে এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বললেন, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। বলে করলাম। এই যে ঘর, এটা আপনার ঘর, এখানে আপনি থাকবেন জান্নাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, দাঁড়ানি হাত খোলো বানজালি, এই শোনো তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। তখন কালা তারা দুজন বলে, না না না, আপনার ইস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, আপনার বয়স এখনো বাকি আছে, বয়স শেষ হয়নি। যেদিন বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, সুদ ভয়াবহ পাপ। ঘুষ যেই নিবে যেই দিবে উভয় জাহান্নামী, সাবধান থাকবেন। আমরা মোটামুটি যেসব আলোচনা শুনলাম সেসব আলোচনা মেনে চলার চেষ্টা